মানের বাচ্চা উৎপাদন করে আপনাদের কাছে আমি বিক্রি করতে পারি, আপনারা জানি পালন করে স্বাবলম্বী হতে পারেন, লাভবান হতে পারেন। একটা আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যারা কৃষি ভিত্তিক বিভিন্ন খামার করেছেন বা করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মধ্যে আমি আজকে যেখানে উপস্থিত আছি, এই জায়গাটির নাম হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার পুরাতন মুকসেদপুর গ্রামে। আমরা আগেও আরেকটি প্রতিবেদন তৈরি করেছি, সেটা আপনারা দেখেছেন। আমার পিছনে যেই জায়গাটুকু দেখছেন সেখানে এই যে হ্যাচারিটি, এই হ্যাচারিতে আপনার তারা বাচ্চা উৎপাদন করছেন। আজকের এই প্রতিবেদনের মধ্যে আমরা অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা বিক্রি সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং পাশাপাশি এখান থেকে যারা বাচ্চা ক্রয় করে নিয়ে যাচ্ছেন, বাচ্চা ক্রয় করছেন কিনা, বিক্রি করতে পারতেছেন কিনা, বিসমিল্লাহ বেজিং হাঁসের খামারের মালিকের সাথে আমরা কথা বলি এবং এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। বেজিং হাঁস লালন পালন করলে আমরা কী সুবিধা এবং অসুবিধাগুলো কী কী সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ কবিরুল ইসলাম, আমার ঠিকানা গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানা পুরাতন মুকসেদপুর গ্রাম। জানতে পারলাম যে আপনি বেজিং হাঁসের বাচ্চা বিক্রি করছেন। যে ইনকিউবেটার আছে আপনার এখানে, ইনকিউবেটার হ্যাচার এবং সেটার, এখানে আপনার ইনকিউবেটারটা কয় হাজার বাচ্চা ফুটানো যায় একসাথে? 1000 বাচ্চা উৎপাদন করা যায়। বা হাঁসের খামার দিয়েছেন আপনি, আপনার কাছে নিজের প্যারেন্টস আছে। গত কিছুদিন আগে আমরা একটা ভিডিও তৈরি করেছি যেখানে আপনি প্রতি মাসে ডিম বিক্রি করে আপনি 35,000 টাকা ইনকাম করছেন। ওই প্যারেন্টসের ডিমগুলো তো আপনার চলে আসতেছে আপনার হ্যাচারিতে। এই হ্যাচারিতে ডিমগুলো আপনার মানে প্রথম দিন থেকে বসানোর পরে আপনার বাচ্চা বের হওয়া পর্যন্ত কতদিন সময় লাগে? ডিম ঢোকানোর পরে 28 দিন লাগে, 28 দিনে বাচ্চা বেরিয়ে যায়। কীভাবে আপনার হ্যাচার এবং সেটারে কীভাবে রাখেন? ধরেন 1 তারিখে ডিমগুলো সেটারে দিলাম, 25 তারিখে 25 দিন রাখলাম সেটারে, আর তারপরে ওটাকে ট্রান্সফার সাপ্লাই করলাম হ্যাচারে, তারপরে 28 দিনে বাচ্চা বের হয়। ওখান থেকে বাচ্চা বেরিয়ে আসে। জি, বাচ্চা। তো এই বাচ্চাগুলি কোথায় কোথায় বিক্রি করে থাকেন আপনি? তো আমি নিজস্ব প্যারেন্টস দিয়ে ডিম উৎপাদন করে আমি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে আমার গোপালগঞ্জ জেলার আওতাধীন যতগুলো থানা আছে সবখানে আমি বিক্রি করি। পাশাপাশি আমাকে ফোনে নম্বর দেওয়া আছে, আমাকে ফোন করতেছে প্রতিনিয়ত যে ভাই বাচ্চা লাগবে বিভিন্ন জেলা থেকে। তো আমি চিন্তা ফিকির করছি যে তাদেরকেও বাচ্চা দেওয়ার দরকার। তো এই জন্য আমি গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় বা আশেপাশে সব জায়গায় বাচ্চা আমি পৌঁছে দিয়ে থাকি। এই যে বাচ্চাগুলো বিক্রি করছেন, কতদিন যাবত বাচ্চা উৎপাদন করছেন আপনি? এই বাচ্চা উৎপাদন করছি 5 মাস, 4-5 মাস হবে এরকম। আচ্ছা, তো এই বাচ্চা যে আপনি উৎপাদন করছেন, এর আগেও তো এই ব্যবসার সাথে আপনি জড়িত ছিলেন। বাচ্চা অনেকে আপনার আমাকে ক্যামেরার বাইরে বলেছেন, অনেক আপনার আশেপাশে অনেক লোকে আপনাকে এই বেজিং হাঁসের বাচ্চা চেয়েছে, তাদেরকে আপনি কোথা থেকে কিনে দিয়েছেন? তো যখন আমি ডিম বিক্রি করতাম, আগের ভিডিওতে বলেছি আমার হ্যাচার ছিল না, আমি বিভিন্ন হ্যাচারি থেকে তাদের সাথে কথা বলে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কালেক্ট করে তাদেরকে দিয়েছি। তো ভাবলাম যে না, তো আমারই প্যারেন্টস আছে, আমার হাঁসের ডিম আছে, তো আমি মেশিন কিনি, ইনকিউবেটর মেশিন কিনে বাচ্চা উৎপাদন করে আমি তাদেরকে অন্য থেকে না, আমার নিজের থেকে বাচ্চা আমি তাদের কাছে বিক্রি করি, বাচ্চা উৎপাদন করে। এভাবে আপনি হ্যাচারিতে আসা? যে এভাবে আমি হ্যাচারিতে আসছি। তো এখন হ্যাচারিতে যে আসলেন আপনি, এসে এখন তো আজকে কি অনেকদিন যাবত বাচ্চা বিক্রি করছেন, এখন আপনি কি মনে করতেছেন? তো
তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চার যে চাহিদা, যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড, তো বিভিন্ন খামারিরা আমাকে প্রশ্ন করতেছে বা জানতে চাচ্ছে বা নিচ্ছে। তো আমি আমার যারা খামারি, যারা আমার কাছ থেকে বেজিং হাঁসের বাচ্চা নিয়ে খামার করবে, নতুন উদ্যোক্তা, তাদেরকে আমি এ গ্রেডের বাচ্চাগুলো দিয়ে থাকি। আর সি গ্রেডের বাচ্চাগুলো তাদেরকে আমি দেই না, কারণ 8টা 10টা 20টা আশপাশে মহিলারা বা বাড়ির আশপাশে যারা নেয় তাদেরকে আমি দিয়ে থাকি। তো এই জন্য একটা সিগারেটেরটা হ্যাঁ, সিগারেটেরটা যারা খামার করবে, যারা স্বাবলম্বী হবে এবং তারা লাভবান হবে, তাদেরকে আমি এ গ্রেডের বাচ্চাগুলি আমি দিয়ে থাকি। আমি সিগারেটের বাচ্চাগুলো তাদেরকে দেই না। তো এই জন্য বাচ্চাগুলো উৎপাদন করে আমি তাদেরকে দিই। বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়, আমি বাচ্চাদের উৎপাদন করে পারি। যেহেতু আমার প্যারেন্টস কম, আমার ইনকিউবেটর মেশিন ছোটো, তো এই জন্য যে ভাই আমার কাছ থেকে বাচ্চা নেবে, তো আগে আমাকে ফোনে যোগাযোগ করে এরপরে কিছু টাকা বুকিং দিতে হবে। বুকিং এজন্যই দিতে হবে যে সে কতটি বাচ্চা নেয়, বাদ বাকি বাচ্চা অন্য ভাইয়ের কাছে বা অন্য খামারিদের কাছে আমার বিক্রি করতে হবে। এই জন্য সে কয়টা বাচ্চা নেবে ফিক্সড হয়ে বাদ বাকি টাকা যেই দিনকে আমি বাচ্চাটা ডেলিভারি দিই ওই দিনকে বাদ বাকি টাকা আমাকে দিতে হবে। হ্যাঁ, আমি চাই যে ভাই, আমি যে খামারটা করেছি আপনারা আসেন, দেখেন, এরপরে আমার প্যারেন্টস আছে কিনা, ইনকিউবেটর মেশিন আছে কিনা, বাচ্চা উৎপাদন করি কিনা, তো দেখে শুনে বুঝে আপনারা অরিজিনাল চায়না বেজিং হাঁসের বাচ্চা ক্রয় করবেন। আর সকলকে দাওয়াত দিলাম, আমন্ত্রণ রইল, এবং সকলে আমার জন্য দোয়া করবেন যে আমি ভালো মানের বাচ্চা উৎপাদন করে আপনাদের কাছে আমি বিক্রি করতে পারি, আপনারা জানি পালন করে স্বাবলম্বী হতে পারেন, লাভবান হতে পারেন। একটা বাচ্চা বাজার দরে সর্বনিম্ন 100 টাকা, 90 টাকা, 80 টাকা বাজার ওঠানামা করে। যেরকম কাঁচামাল তো একটা টানের পর নির্ভরশীল, তো কখনো 100 টাকাও হয় যখন বাচ্চার চাহিদা বেশি, যেমন গরমের সময় একটু কম, শীতের সময় একটু চাহিদা বেশি। তো এই জন্য যারা এ গ্রেড বাচ্চা ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ফোন নম্বর দেওয়া থাকবে। অনেকে ভাইরা দেখেন ভোগান্তিতে পড়তেছেন যে তাদের কোনো বেইজিং হাঁসের খামার নাই, হ্যাচারি নাই, বিভিন্ন হ্যাচারি থেকে সিগারেট বাচ্চা কিনে বেইজিং হাঁসের বাচ্চার কথা বলে তারা বিক্রি করতেছে। তার ধোঁকা নয়, আর প্রতারণা নয়। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্তি থেকে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। যদিও না আসতে পারেন, টাকাটা বুকিং দিলে আমি বাসে যে কোনো গাড়িতে ইনশাল্লাহ আপনার কাছে বাচ্চাটা সঠিক সময় আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমরা এতক্ষণ যাবৎ এই হ্যাচারির মালিক, যেমন বিসমিল্লাহ বেজিং হাঁসের খামারের হ্যাচারির মালিকের সাথে আমরা কথা বলেছি, এই সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা জেনেছি। এই মুহূর্তে কথা বলতে চাই, এই বিসমিল্লাহ বেজিং হাঁসের খামারে আমাদের একজন সম্মানিত ভাই এসেছেন, যিনি বাচ্চা ক্রয় করার জন্য। উনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন, কি বাচ্চা নেবেন, কতগুলো বাচ্চা নেবেন, সেই সম্পর্কে ওনার কাছে বিভিন্ন তথ্য জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম কি এবং আপনার গ্রামের ঠিকানাটা একটু বলবেন? আমি মোহাম্মদ হিমায়ত হোসাইন। আমি একটা অটিজম স্কুলের প্রধান শিক্ষক। আমার বাড়ি দাসেরহাট, মকসিদপুর, গোপালগঞ্জ। এখানে আসার উদ্দেশ্যটা কি? আপনি কি বেজিং হাঁসের বাচ্চা ক্রয় করার জন্য না কিসের জন্য আসছেন? আমি মূলত এখানে আসছি কিছু বাচ্চা নেওয়ার জন্য। বেশ কিছুদিন যাবৎ আমি শুনতেছি ওনার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। তো দেখলাম যে ব্যবসা মোটামুটি ভালো। তো সেখান থেকে ওনার ফোন নাম্বার আমি সংগ্রহ করে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ভাইয়ের বাড়িতে আমি আগেও আসছি। তো এখান থেকে আমি 200 বাচ্চা নেব এবং এটা পালন করে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব। আর খোঁজ নিয়েছি যে ভাই আগের চেয়ে বেশ ব্যবসা লাভবান হচ্ছে, এই হিসাবে আমি এখানে আসছি। আগে কি কখন আপনি হাঁস পালন করেছেন? না, আগে আমি কোনো কিছুই পালন করি নাই, হাঁস না, হাঁস মুরগি কোনো কিছুই না। তো ভাইয়ের ব্যবসা দেখে আমার ভালো লাগছে। আর এই হাঁসগুলো খুব ভালো, দেখতে শুনতে বেশ অনেক বড় এবং একদম রং খুব সুন্দর। তো দেখে লাভবান হচ্ছে ভাই এদিক দিয়ে। আর আমার এই হাঁসগুলো খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি নিজের থেকে এটা আগ্রহ প্রকাশ করছি যে একটু ব্যবসা করব, নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব। আপনি যদি এই হাঁস থেকে স্বাবলম্বী হতে পারেন তাহলে কি অন্যজনকে আপনি উৎসাহ দিবেন? হ্যাঁ, আমার ইচ্ছা যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান চাকরি বাকরি খুব সমস্যা। তো এদিকে আমি নিজে যদি স্বাবলম্বী হতে পারি, আমি আরও কয়েকজনকে বলেছি এবং আরও উৎসাহ যোগাবো যাতে তারা স্বাবলম্বী হতে পারে।
নিজেরা একটা কিছু করে নিজেদের রুজি রুটির ব্যবস্থা করতে পারে, এর জন্য আমি চেষ্টা করব। আমার পছন্দ, আর যার কারণে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি খুব এখন 200 হাঁস এখান থেকে হাঁসের বাচ্চা এটা আমি ক্রয় করব এবং ভাইয়ের কাছ থেকে আমি সমস্ত সব ধরনের পরিচর্যার সব কিছু শিখে নেব। উনি কি অলরেডি কিন্তু তথ্য আপনাকে দিয়েছেন যে কিভাবে ভ্যাকসিন করতে হয়, কিভাবে ওষুধ খাওয়াতে, কিভাবে খাবার দিতে হয়, কখন সুবিধা অসুবিধাগুলো সম্বন্ধে কোনো তথ্য আপনাকে দিয়েছে? না, ভাইয়ের সাথে ওইভাবে আমার যোগাযোগ হয় না। উনি আমাকে বলেছে, আমি ওনার সাথে যোগাযোগ করছি, বলেছে আমি সব কিছু আপনাকে শিক্ষা দিয়ে দিব। তা আমি আলহামদুলিল্লাহ, কারণ আমাদের দূরে যায় বা অন্য কোথাও যে প্রশিক্ষণ দেওয়া সেরকম সময় এবং সুযোগ কোনোটাই নাই। এর জন্য উনি বলেছে, তা ওইভাবে ওনার কাছ থেকেই আমি ভাবছি যে একটা প্রশিক্ষণ নিয়ে আমি আমার খামারটা পরিচালনা করব। জি, ধন্যবাদ। আপনি আপনার আশা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যান, সে আশা ব্যক্ত করে আপনার সাথে এখনই বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনার নাম কি ভাইয়া? আমার নাম চৌধুরী আবু তালেব। আপনি কি করছেন? আমি কাশিয়ানির একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, পাশাপাশি নয় দিগন্ত রিপোর্টার, কাশিয়ানি উপজেলা, গোপালগঞ্জ। আমার বাড়িতে কিছু চীনাহাঁস আছে। আমি স্বল্প পরিসরে চীনাহাঁস পালি, যেহেতু খামার করার মতো সময় হয় না। তো আমার একটা ইচ্ছা আছে যে আমি এই একটা খামার করব। বিশেষ করে মহিলার বাড়ির যে মহিলা আছে ওনারা তো বেশিরভাগ বসেই থাকে। আমি খামারটাকে মহিলাদের উদ্দেশ্যে খামারটা করা। তা যেহেতু ইউটিউবে দেখি, বিভিন্ন প্রোগ্রাম দেখি, তাতে চীনা বিশেষ করে বেইজিং হাঁসের ব্যাপারে অনেক আশাবাদী নিউজ দেখি, আশাবাদী ভিডিও দেখি। সেই চিন্তাধারা থেকেই আমি এই বেলজিয়াম হাঁসের বাচ্চা নিয়ে এখান থেকে নিয়ে। বন্ধুরা, আমরা যে কথা বলছিলাম যে বাংলাদেশে প্রায় জায়গাতেই আপনারা যারা খামার করছেন না কিন্তু ব্যক্তিগতভাবে আপনারা হাঁস পালন করতে চাচ্ছেন, শখের বসে তারা হাঁস পালন করছেন, তারাও কিন্তু অন্যান্য হাঁসের পাশাপাশি বেজিং হাঁস পালন করছেন। কারণ বেজিং হাঁসটি যদি আপনি মনোযোগ সহকারে আপনি লালন পালন করতে পারেন, তা থেকেও আপনারা লাভবান হতে পারেন। আর ওনারা কিন্তু লাভের চিন্তা না করে শুধু শখটাকে মেটানোর জন্যই শুধু পারিবারিকভাবে ওনারা হাঁস পালন করছেন।